যদি বলে যে আপনারা সবাই আপনাদের মা বোন আছে সব আছে, আপনারা টাকার জন্য বিচারকে নিয়ন্ত্রণে রাখবেন, সবসময় টাকার জন্য আপনারা মানুষকে অবহেলা করবেন না। আমি এসে আলমগীরের পায়ে পর্যন্ত ধরছি, ভাই আপনি এটা সুস্থ তদন্ত করেন। সে বলে তুমি কোর্টে যাও, অমুক জায়গায় যাও, তমুক জায়গায় যাও, আমাকে সে আরো সাজেশন দেয়, কিন্তু সে কোনো পদক্ষেপ নেয় না। আমি বড় কর্মকর্তার কাছে গেলে তারা একই কথা বলে, আমার কাছে বলে 70,000 টাকা দাও, 80,000 টাকা দাও, আমি কোথায় টাকা পাবো? শাশুড়িকে আমি দিনের পর দিন সেবা করছি, প্রত্যেকটা মানুষকে করছি, কিন্তু আমি বিনিময়ে শুধু অবহেলা পাইছি। আজকে আমি আমার পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি, ভাই আমার ব্যাগে 10টা টাকাও নেই যে আমি 10 টাকা দিয়ে একটু ওষুধ কিনা খাবো, আমি নিজেকে একটু সেভ করবো। একটা মানুষ প্রেগনেন্ট হইলে তার অনেক কিছুর প্রয়োজন থাকে, তার মানুষের প্রয়োজন থাকে, কিন্তু আমার এরকম কোনো পরিস্থিতি নাই। আমি চাই যে এটা সুস্থ একটা বিচার করেন আপনারা, আর তা না হলে আমি আর আমার সন্তান দুজনে মিলে আত্মহত্যা ছাড়ার আমার কোনো উপায় থাকবে না। আলমগীরের কাছে যখন আমি এই দর্শন মামলার অভিযোগটা যাই, তখনও যে তারা কোনো পদক্ষেপ নেয় না। হোটেলে যাই, যাওয়ার পরে তাদের কি হয় আমি বুঝতে পারি না। প্রত্যেকটা পুলিশ ওখান থেকে রিটার্ন চলে আসে, আমি কোনো বিচার পাচ্ছি না। আমি প্রতিনিয়ত একজন অসুস্থ মানুষ, আমি এই কেসের কাগজগুলা নিয়ে ঘুরতেছি, কিন্তু কোনো পুলিশ কোনো পদক্ষেপও নেয় না। আমাকে একটা মিনিট ফোন দাও বলে না যে এই বিষয়টা যে নিয়ে বসি বা কোনো রকম সলিউশন করি, কিছু বলে না। না বলাতে সেদিন কিছুদিন আগে, 10-15 দিন আগেও আমি থানায় যাই, যাওয়ার পরে যে ওসি স্যারের সাথে ডাইরেক্ট আমি কথা বলি, যে ওখানে যে আরো সাংবাদিক ভাইরা আছে তাদের নিয়ে যাই। যাওয়ার পরে কথা বলতে যাই, উনি এক পর্যায়ে আমাকে অনেক অপমানই করে, কয় যে অনেক দিন হয়ে গেছে, এখন কেন আসছো, এটা সেটা অনেক কথা বলে। উনি আমাকে রাত্রের 2টার সময় আমি মাওনা থেকে এই কালিয়াপুর থানায় আসি, তাহলে কি পুলিশের প্রতি আমরা আস্থা হারিয়ে ফেলবো? আমি একজন প্রবাসী মেয়ে হয়ে প্রত্যেকটা মানুষের কাছে শুধু বিচার চাই, যে প্রত্যেকটা ছেলে জানে যে পরিশ্রমের কত কষ্ট, আর প্রবাসী যে কত কষ্ট, এটা প্রত্যেকটা মানুষই জানে। আর আমি 12 ঘন্টা ডিউটি করতাম, 12 ঘন্টা ডিউটি করার এত কষ্টের টাকা পয়সা আমি সব দিয়ে দিছি শুধু সংসারের জন্য, আমার সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিছি, কিন্তু আজকে আমি কোনো বিচার পাচ্ছি না। সবচেয়ে বড় কথা যে আমি চাই, আমার টাকা পয়সা নিচে এটা বড় কথা না, এই যে ধর্ষক আমার ভাসুর, আমি তার বিচার চাই, প্রত্যেকটা প্রবাসীর কাছে বিচার চাই, প্রত্যেকটা দেশের মানুষের কাছে বিচার চাই। আচ্ছা, কতবার আপনার সাথে এই যে কথাটা অভিযোগটা করছেন, কতবার হয়েছে আপনার বাসুরের সাথে? না, একবারই হয়েছে, কতবার হয় না। ওনার সাথে একবারই উনি আমার সাথে জোর জবরি করে এরকম করছে, একটা বারই। আচ্ছা, হাজবেন্ড আসার পরে কি ভূমিকা ছিল আপনার হাজবেন্ডের? ওনার ভূমিকা শুধু ছিল যে আমাকে কিভাবে বাড়ির থেকে বের করবে, এটাই ওনার ভূমিকা ছিল। আমি জানতাম না যে ওনারা এটা প্ল্যান করে ওনারে আনছে, এটা আমি কখনোই জানতাম না। উনি আইসে তো আগে সর্বপ্রথম আমার ফোনটা নিয়ে সমস্ত প্রমাণ ডিলিট করছে। এটা যে ওনাদের ছিল, তাহলে আমি যদি জানতাম তাহলে তো আমি আগে নিজেকে সেফটি রাখতাম যে এটা এরকম করতে পারে। আমি তো আশা ছিলাম যে একটা হাজবেন্ডের কাছে একটা ওয়াইফ সবসময় নিরাপত্তা, তো উনি আইসা সুস্থ বিচার করবে বা আমাকে একটা জায়গায় সেপারেট করে রাখবে, কিন্তু আমি এরকম কোনো কিছু পাই নাই। তার প্রতিদানই শুধু মেয়ের আর অপদান ছাড়া কিছু পাই নাই। মূল অভিযোগ কার ভিতরে, ভাসুরের নাকি হাজবেন্ডের? আমার মূল অভিযোগটা হাজবেন্ড তো একটা পরের বিষয়, কিন্তু আমার মূল যে আসামিটা উনি আমার ভাসুর। হ্যাঁ, আমি চাই যে ওনার যতটুকু শাস্তি হওয়া দরকার আপনারা সবাই মিলা ওনাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করে দেন। আর আমি অসুস্থ, আমি জানি না আল্লাহ তাআলা আমাকে কতদিন হায়াত রাখছে বা আমি বাঁচবো কি মরবো এটা আমি জানি না। যদি আমি কখনো নাও থাকি, আপনারা দেশবাসী যারা আছেন সবাই প্রত্যেকে আমার হয়ে একটু লড়াই করবেন, জানো আমার মতো ভুক্তভোগী পৃথিবীতে কেউ না হয়, আর আমার মতো অবহেলিত কেউ না হয়। আজকে আমার বাবা মা কেউ আমার পাশে নেই, কারণ আমার মতো কুলাঙ্গার সন্তানকে কেউ দেখবে না। টাকা পয়সা যা ছিল আমি সমস্ত কিছু তাদের দিয়ে দিছি। আমার বাবা মাকে আমি 10টা টাকাও খাইতে দেই নাই, সেইখানে তাদের দিছি আমি। আমার শাশুড়ি